ঈদুল আজহার আনন্দকে আরও বাড়িয়ে দিতে সিঙ্গার বেকো নিয়ে এলো বহুল প্রতীক্ষিত ভরপুর সলিউশন অফার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী গ্রাহকরা পাচ্ছেন হাজার হাজার ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাবার সুযোগ। দর্শক, কুড়িগ্রামের ঐতিহাসিক যাত্রাপুর হাটে চলছে কোরবানি পশুর কেনাবেচা। দাম নিয়ে হতাশ বিক্রেতারা। সদর উপজেলার যাত্রাপুর হাট থেকে কোরবানি পশুর হাটের সবশেষ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। আমি এখন আছি কুড়িগ্রাম জেলার ঐতিহাসিক যাত্রাপুর হাট। এই হাটটি ঐতিহাসিক এই কারণে বলা হয়, কেননা এই হাটটি ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত। এই ব্রহ্মপুত্র নদে বিশেষ করে প্রায় 50টি চরের মানুষ এই হাটটিতে আসেন তাদের গৃহপালিত পশুকে নিয়ে, এবং এই কোরবানিকে কেন্দ্র করে এইসব চরের মানুষ প্রায় প্রতিটি বাড়িতে একটি দুটি আর তিনটি করে গরু তারা প্রস্তুত করে থাকেন এই কোরবানিকে কেন্দ্র করে। এবং এই হাটটিতে আমি সকালে এসেছি, দেখেছি এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন তাদের যে গৃহপালিত পশু সেটি নিয়ে কিন্তু এই হাটে এসেছেন, এবং এই হাটে বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন পাইকারেরা আসেন এই গরু কেনার জন্য। এই হাটের গরুর চাহিদা অনেক বেশি, কেননা এখানে প্রায় দেশি জাতীয় গরু অধিকাংশই পাওয়া যায়। কোরবানির হাটের শেষ পর্যায়ে অর্থাৎ 5 দিন আছে বাকি। এই 5 দিনের মধ্যে যারা ক্রেতা আছেন তারা হয়তো তাদের নিজস্ব যে প্রয়োজনীয় যে পশু সেটি কিনবেন, এবং শেষ পর্যায়ে সেই কেনাকাটা সেটি জমে উঠেছে সেটি বলা যায়। এই ছিল কুড়িগ্রামের যাত্রাপুর হাট থেকে সর্বশেষ। কোরবানির ঈদকে সামনে রেখে ভোলায় জমে উঠেছে পশুর হাটগুলো। গত বছরের চাইতে এবছর গরুর দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ পশুর হাট থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন। ঈদকে সামনে রেখে দ্বীপ জেলা ভোলার পশুর হাটগুলো বেশ জমে উঠেছে। আমি এই মুহূর্তে আছি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বরণগঞ্জ বাজার পশুর হাটে। আসন্ন ঈদকে সামনে রেখে এই জেলায় 7 উপজেলায় 150টির মতো স্থায়ী অস্থায়ী পশুর হাট বসেছে। এই জেলায় 81,000 কোরবানি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর বিপরীতে কিন্তু 1,03,000-এর মতো গরু প্রস্তুত রয়েছে বলে প্রাণী সম্পদ ও তথ্যসূত্রে আমরা জানতে পেরেছি। এখানে এসে ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে গত বছরের চাইতে এবছর গরুর দাম অনেকটাই বেশি চাচ্ছে বিক্রেতারা। পাশাপাশি এখানে বিক্রেতাদের সাথে কথা বলেছে, তারা বলেছে যে যেহেতু এবছর গোখাদ্যের দাম অনেকটা বেশি এবং গরু লালন পালন করতে তাদের অনেক খরচ বেড়ে গেছে, যার কারণে তারা বেশি দামে কিন্তু গরু বিক্রি করতে হচ্ছে। এ ব্যাপারে আমরা ভোলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা বলেছেন যে দ্বীপ জেলা ভোলার 150টি মতো পশুর হাটে বসেছে। এই পশুর হাটে 24টির মতো মেডিকেল টিম রাখা হয়েছে, যাতে করে কেউ অসুস্থ গরু বা ভিন্নভাবে অসাধু ব্যবসায়ীরা যাতে গরু বাজারে না নিয়ে আসতে পারে সেই ব্যাপারে তারা কিন্তু এই মেডিকেল টিমের মাধ্যমে সেটা শনাক্ত করবেন বলেও জানিয়েছেন। এবং এখানকার ক্রেতারা তাদের কাঙ্ক্ষিত পছন্দের গরুটি কিনে কুরবানি দিবেন এবং বিক্রেতারা তাদের কাঙ্ক্ষিত দামে কিন্তু বিক্রি করবেন, এমনটাই প্রত্যাশা তাদের। তো এই ছিল আমার কাছে ভোলার বরণউদ্দিন বরণগঞ্জ বাজার পশুর হাট থেকে সর্বশেষ তথ্য। দর্শক, ঈদুল আজহার আনন্দকে আরও বাড়িয়ে দিতে সিঙ্গার বেকো নিয়ে এলো বহুল প্রতীক্ষিত ভরপুর সলিউশন অফার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী গ্রাহকরা পাচ্ছেন হাজার হাজার ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাবার সুযোগ। সিঙ্গার বেকো নিয়ে এলো সবার জন্য বিশ্বকাপ অফার। পুরো বিশ্বকাপ জুড়ে সিঙ্গার বেকো দিচ্ছে 1000 ফ্রি টিভি, সাথে থাকছে টি শার্ট, ফুটবল এক্সচেঞ্জ অফার, নিশ্চিত ডিসকাউন্ট, সহজ কিস্তি, ফ্রি ইনস্টলেশন। আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে, ভিজিট করুন singarBD.com। ঈদ সেলিব্রেশন নিয়ে টেনশন? সিঙ্গার বেকো নিয়ে এলো বড় ঈদে ভরপুর সলিউশন অফার। যে কোনো পণ্য কিনে সলিউশন কার্ড ঘষলেই পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স, অথবা জিতে নিতে পারেন রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন সহ নিশ্চিত ডিসকাউন্ট। অফারটি পেতে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে অথবা ভিজিট করুন singarBD.com। সিঙ্গার বেকো নিয়ে এলো সবার জন্য বিশ্বকাপ অফার। পুরো বিশ্বকাপ জুড়ে সিঙ্গার বেকো দিচ্ছে 1000 ফ্রি টিভি, সাথে থাকছে টি শার্ট, ফুটবল এক্সচেঞ্জ অফার, নিশ্চিত ডিসকাউন্ট, সহজ কিস্তি, ফ্রি ইনস্টলেশন। আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে, ভিজিট করুন singarBD.com। ঈদ সেলিব্রেশন নিয়ে টেনশন? সিঙ্গার বেকো নিয়ে এলো বড় ঈদে ভরপুর সলিউশন অফার। যে কোনো পণ্য কিনে সলিউশন কার্ড ঘষলেই পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স, অথবা জিতে নিতে পারেন রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন সহ নিশ্চিত ডিসকাউন্ট। অফারটি পেতে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে অথবা ভিজিট করুন singarBD.com।
সিঙ্গার বেকো নিয়ে এলো সবার জন্য বিশ্বকাপ অফার। পুরো বিশ্বকাপ জুড়ে সিঙ্গার বেকো দিচ্ছে 1000 ফ্রি টিভি, সাথে থাকছে টি শার্ট, ফুটবল, এক্সচেঞ্জ অফার, নিশ্চিত ডিসকাউন্ট, সহজ কিস্তি, ফ্রি ইনস্টলেশন। আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে, ভিজিট করুন singarBD.com। ঈদ সেলিব্রেশন নিয়ে টেনশন? সিঙ্গার বেকো নিয়ে এলো বড় ঈদে ভরপুর সলিউশন অফার। যে কোনো পণ্য কিনে সলিউশন কার্ড ঘষলেই পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স, অথবা জিতে নিতে পারেন রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন সহ নিশ্চিত ডিসকাউন্ট। অফারটি পেতে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে অথবা ভিজিট করুন singarBD.com। দর্শক, এবারে রাজধানীর পশুর হাটের খবরাখবর জানবো। দর্শক, রাজধানীর হাজারীবাগের পশুর হাটে রয়েছেন সহকর্মী রবিউল ইসলাম রবি, তার সঙ্গে যুক্ত হচ্ছি। রবি, আপনি কি অবস্থা দেখছেন? কোরবানির পশুর হাটে কেমন সব সার্বিক ব্যবস্থাপনা সবকিছু নিয়ে জানাবেন এবং পশুর হাটের খবরাখবর জানাবেন আমাদের। এটি মূলত এই কলেজকে আবর্ত, অর্থাৎ কলেজের যে চারপাশের যে সড়ক রয়েছে সেই সড়ককে ঘিরেই এই হাটটি বসেছে। এই হাট কিন্তু দীর্ঘদিন যাবৎ এভাবেই বসে আসছে। মূলত আমরা একটু দেখানোর চেষ্টা করি যে পেছনে দেখতে পাচ্ছেন যে সারি সারি গরু নিয়ে অপেক্ষা করছেন অনেক বিক্রেতারা। এখানে খামারিরাও রয়েছেন, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, এমনকি নাটোর থেকেও খামারিরা এখানে এসছেন তাদের অনেক গরু নিয়ে। তবে ক্রেতাদের উপস্থিতি এখন খুব বেশি একটা লক্ষ্য করা যাচ্ছে না। তারা আসছেন শুধুমাত্র ক্রেতারা। অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ঈদের হয়তো 2-3 দিন আগে ওনারা গরু কিনবেন। তো এখন যারা যেসব ক্রেতারা আসছেন তারা মূলত দাম যাচাই বাছাইয়ের জন্যই মূলত এই হাটে তারা আসছেন। এবং বিক্রেতারা বলছেন যে গতবারের তুলনায় কিন্তু এবার গরুর আমদানি অনেক বেশি, এমনটি আর কি ওনারা জানাচ্ছেন। এবং সেই অনুযায়ী গোখাদ্যের যে দাম এবছর ছিল সেই অনুযায়ী কিন্তু গরুর দাম সেই পরিমাণ বাড়েনি। তো এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখানে বড় গরু কিন্তু একটু বেশি, মাঝারি গরুর আমদানিটা বা মাঝারি গরুর যোগানটা এখানে কিন্তু আমরা কম লক্ষ্য করছি। তবে হাটে ব্যাপারীরা এবং যারা ক্রেতা আছেন তারা বলছে যে মাঝারি গরুটার চাহিদা যেহেতু বেশি, সেহেতু এই গরুটির দামও একটু চড়া। একটু 80 থেকে 2 লাখ টাকার মধ্যে যেই গরুগুলা রয়েছে সেই গরুগুলার চাহিদাই মূলত এখানে বেশি আমরা লক্ষ্য করছি। এবং ক্রেতারাও ঠিক এই রেঞ্জের গরুগুলোর কেনার জন্য তারা ঘুরছে। তো মূলত ক্রেতারা আসছে, অনেক ক্রেতা আসছে। গরু যেমন অনেক পর্যাপ্ত গরু এখানে রয়েছে, ক্রেতাও আছে এখানে পর্যাপ্ত। আমরা একটু জানার চেষ্টা করি যে এখানে যে একজন পাইকার ভাই আছেন, উনি কোত্থেকে এসছেন এবং কয়টা গরু নিয়ে এসছেন? আমি আলহামদুলিল্লাহ 14টা গরু নিয়ে আসছি সিরাজগঞ্জ সাদাতপুর থেকে। আচ্ছা, তো এ পর্যন্ত কয়টা গরু আপনারা বিক্রি করতে পেরেছেন? একটা গরু বিক্রি করতে পারিনি। আচ্ছা, পারেননি। তো দাম দর হচ্ছে? হ্যাঁ, দাম দর হচ্ছে। তো আপনাদের কি কাস্টমার কিরকম দেখছেন আপনারা? কাস্টমার আছে, হালকা পাতলা আছে, কিন্তু আশা করা যায় যে সামনে আসবে। ঠিক আছে। 14টার মধ্যে 14টি গরু আমরা শুনতে পেলাম যে এই পাইকার ভাইয়ের 14টা গরুর মধ্যে 14টি গরুও কিন্তু এখানে রয়ে গেছে। এখানে অনেকেই আছেন যে আপনারা কি গরু কিনতে আসছেন? আপনারা কি দেখতে আসছেন, যাচাই বাছাই করতে আসছেন? আচ্ছা, তো কেমন বুঝতে পারছেন এবারের বাজারটা কেমন মনে হচ্ছে? যে দাম বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে? আগের চেয়ে দাম বেশি না কম মনে হচ্ছে? এখনো মানে বুঝতে পারি নাই, সরাসরি এখনো বলতে পারবো না সঠিক, কারণ বাজার যেহেতু গরু আসছে, এখন বাজারের পরিস্থিতি এখনো সঠিক বলা যাইতে পারতেছে না আর কি। গরু কি পাইকাররা বেশি দাম চাচ্ছে না কম দাম চাচ্ছে? রবি, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী রবিউল ইসলাম রবি যুক্ত হয়েছিলেন হাজারীবাগ পশুর হাট থেকে। রাজবাড়ীতে জমে উঠেছে কুরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বাজারগুলো। দর্শক, রাজবাড়ীর বাগদুলি বাজার পশুর হাট থেকে যুক্ত রয়েছেন প্রতিনিধি মাসুম রেজা শিশির। আপনি গরুর হাট কেমন দেখছেন, কেমন জমে উঠেছে, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে এই বাজারটি আসলে দুপুরের পর থেকে আসলে জমজমাট হয়ে যায়। সন্ধ্যাকালীন
এই সন্ধ্যায় কিন্তু আসলে বাজার ভেঙে যাওয়ার পথে ক্রেতা বিক্রেতা কিন্তু হাট থেকে আসলে চলে যাচ্ছে। আমি যদি আপনাকে বলি এই জেলায় প্রায় 32টা ছোট বড় হাটের কিন্তু অনুমতি দিয়েছে জেলা প্রশাসক। 15টি স্থায়ী বাজার কিন্তু আসলে এই রাজবাড়ী জেলায় রয়েছে। এই 15টি স্থায়ী বাজারের পাশাপাশি অস্থায়ীভাবে কিন্তু 17টি বাজার এই কুরবানি উপকূল জায়গায় কিন্তু বসছে। আমি যদি আপনাকে বলি এই জেলার প্রায় 8,000-এর বেশি ছোট বড় খামারি রয়েছে। তারা কিন্তু আসলে তাদের খামারের যে তারা কিন্তু আসলে চলছে। আর দ্বীপ এই ছিল রাজবাড়ী থেকে আমার কাছে সর্বশেষ। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন রাজবাড়ির পশুর হাটের খবরাখবর।